বিকেল থেকে আকাশটা কালো হয়ে আছে। চারটেতেই নেমে এসেছে অন্ধকার। কালো মেঘ আর ঘনিয়ে আসা অন্ধকারের সাথে মন আমি কোথায় যেন মিল খুঁজে পাই নিজের জীবনের সাথে। টিভিটা অফ করে একা ব্যালকনিতে এসে বসে। ঝিরঝিরি বৃষ্টি আর মেঘের গর্জনে মন খারাপগুলো আরো জাঁকিয়ে বসেছে। এখন আর মেঘের গর্জনকে ভয় করে না ওর, কিন্তু একসময় মেঘের গর্জনকে খুব ভয় পেত মনামি। কতবার ভয় পেয়েও আঁকড়ে ধরেছে নীলাদ্রির হাত। যেদিন মনামি আর নীলাদ্রি দেখা করত, ঠিক সেদিনই যেন অঝোর ধারায় কোনো না কোনো খেয়ালে বৃষ্টি নেমে আসত। বৃষ্টি ওদের প্রেমের সাক্ষী হয়ে রয়েছে। শেষ কবে দেখা হয়েছিল নীলাদ্রির সাথে তার মনে নেই মনামি। তবে এইটুকু মনে আছে, মনামির বিয়ের দিন ফোন করে ওকে শুভেচ্ছা জানিয়েছিল নীলাদ্রি। স্মৃতির দরজাটা তারপর থেকে বন্ধই ছিল। কিন্তু এই সেদিন হঠাৎ নিউ মার্কেট থেকে ফেরার পথে বাসে দেখা হয় নীলাদ্রির সাথে। হালকা নীল শার্ট, চোখে চশমা, এলোমেলো চুল আর মুখে পরিচিত সেই গাম্ভীর্য, সব মিলিয়ে বেশ দেখাচ্ছিল ওকে। নিজের মনের খুব কাছের যে মানুষটা, সেদিনই তাকে মনামি দেখেছে লুকিয়ে অপরাধের মতো। আর নীলাদ্রি জানতেই পারেনি বাসে অত লোকের ভিড়ে মনামির উপস্থিতির কথা। তবে অনুভব করতে পেরেছিল কিনা জানি না। হঠাৎ বেজে উঠল কলিং বেল। দরজা খুলতে বিধ্বস্ত চেহারা উন্মেষের সেই হাসি। মনামিকে দেখে বলল, কি ম্যাডাম, আজ এত চিন্তিত দেখাচ্ছে? ফোন করিনি বলে রাগ করেছ? মনামি শুধু বলল, ভিজে জামায় দাঁড়িয়ে না থেকে চেঞ্জ করে নাও, আমি খাবার আনছি। ঘড়িতে দেখলো 8:30 বাজে। বিকেল থেকে কিভাবে যে এতটা সময় কেটে গেছে বুঝতেও পারেনি। আবার ব্যালকনিতে গিয়ে দাঁড়ায় মনামি। মনে মনে ভাবে, যে মানুষটাকে ঘিরে আমার সমস্ত অতীত আর যার স্মৃতির ভিড়ে কাটছে বর্তমানের অনেকটা সময়, তাকে প্রকাশ্যে মনে রাখার অধিকারটাও আজ আর নেই। নীলাদ্রি, তোমার ভালোবাসা কোনো কাব্যে বা সাহিত্যে অনেক উঁচু স্থান পেতে পারে, কিন্তু আমার মতো অতি সাধারণ একটা মেয়ে তোমার ভালোবাসার দাম দিতে পারে না। পরিস্থিতির চাপে স্বপ্নগুলো ভেঙে যায়। আজও তুমি আছো আমার হৃদয়ে, কিন্তু তা একান্তই গোপন। এটাই আমার ভালোবাসার পরিণতি। আই এম সরি নীলাদ্রি, পারলে ক্ষমা কর। বৃষ্টিটা থেমে গেছে। রাত 9টায় সল্টলেকের ফাঁকা রাস্তাটা শূন্য হৃদয়ে দাঁড়িয়ে আছে, ঠিক যেন নীলাদ্রির মতো।